আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যাংকিং বার্তার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি নির্ঝর। অর্থনীতি ও ব্যাংকিং সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন। চলুন এবার দেখে নেওয়া যাক আজকের আপডেট। গ্রাহকের ৬০০ কোটি টাকা নিয়ে উধাও। নওগাঁয় গত কয়েক বছর ধরে বেসরকারি সংস্থা বন্ধু মিতালী ফাউন্ডেশন ঋণদান কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তারা জামানতকারীদের লাখে ২ থেকে ২.৫ টাকা পর্যন্ত মুনাফা দিতেন। জেলার ১১টি উপজেলায় এ সংস্থার শাখা রয়েছে। উচ্চ মুনাফার ফাঁদে পড়ে গ্রামের সহজ সরল শত শত মানুষ কোটি কোটি টাকা আমানত রাখে তাদের কাছে। এ সংস্থার সদস্য প্রায় ৫,৫০০ জন। কিন্তু গত ২ মাস থেকে গ্রাহকদের মুনাফা দেয়া বন্ধ করে দেয় ওই সংস্থাটি। তারপরও সংস্থার প্রধান নির্বাহী নাজিম উদ্দিন তনু কৌশলে গ্রাহকদের ডিসেম্বর মাস থেকে মুনাফা দেওয়ার আশ্বাস দিয়ে আসছিলেন। কিছুদিন আগেও শহরের সরিষাহাটি মোড়ে একটি শাখা বন্ধ রাখা হয়। বন্ধ পাওয়া শাখায় শত শত গ্রাহকরা দুশ্চিন্তায় পড়ে যান। মুনাফা না পেয়ে কিছুদিন আগে ভুক্তভোগীরা বিষয়টি নিয়ে সেনাবাহিনী সহ প্রশাসনকে লিখিত অভিযোগ করেন। গত অক্টোবর মাসে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এক সমাবেশে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন সংস্থার পরিচালক ও চেয়ারম্যান। কিন্তু গত ১২ই নভেম্বর সংস্থার সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে রাতের আঁধারে ৫,৫০০ গ্রাহকের অন্তত ৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায় সংস্থার পরিচালক ও চেয়ারম্যান। শত শত গ্রাহক প্রতিদিন সংস্থার প্রধান কার্যালয়ে গিয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। আদৌ টাকা পাবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় গ্রাহকরা। গ্রাহকের পক্ষ থেকে থানায় পৃথক ২টি মামলা হয়েছে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, সেনাবাহিনীর সদস্যরা মামুনুর রশিদ মামুনকে আটক করে থানায় সোপর্দ করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ব্যাংকিং সকল আপডেট পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।